আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন শেষে দেশের বিভিন্ন স্থান থেকে ফলাফল আসতে শুরু করেছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এখন পর্যন্ত 10টি আসনে বিজয়ী লাভ করেছে বিএনপি সমর্থিত প্রার্থী। অন্যদিকে 3টি আসনে জয় পেয়েছে জামাতে ইসলামী, 1টিতে গণ অধিকার পরিষদ এবং 1টি আসনে এনসিপি বিজয়ী হয়েছে। বেসরকারিভাবে ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কক্সবাজার 1-এ বিএনপির সালাউদ্দিন আহমদ, লালমনিরহাট 3-এ বিএনপির আসাদুল হাবিব দুলু, ঝিনাইদহ 1 আসনে বিএনপির আসাদুজ্জামান, কিশোরগঞ্জ 3 আসনে বিএনপির ডক্টর ওসমান ফারুক, কিশোরগঞ্জ 6-এ বিএনপির প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম, সুনামগঞ্জ 2 আসনে বিএনপির নাসির উদ্দিন চৌধুরী, বরিশাল 2-এ বিএনপির সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু, পটুয়াখালী 3-এ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। কুমিল্লা 11-তে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মেহেরপুর 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী নাজমুল হুদা, মেহেরপুর 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী তাজউদ্দিন আহমদ খান, যশোর 4 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী গোলাম রসুল ও কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ জয়ী হয়েছেন। এদিকে ঢাকা 15 আসনে এগিয়ে রয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ঢাকা 11 আসনের একটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও দেশের 299 আসনে অনুষ্ঠিত বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল গণনার কাজ চলমান রয়েছে। প্রার্থীর ভোটারের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে এখন পর্যন্ত হ্যাঁ ভোটে এগিয়ে রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এগিয়ে রয়েছে, প্রাপ্ত ফলাফলের সংখ্যাগরিষ্ঠ আসন পেলে সরকার গঠন করবে। তিনি বলেন, 31 দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। ভালো মেজরিটি পাবো এবং সেই মেজরিটি পেলে আমরা সরকার গঠন করবো। এবং আমাদের যে ম্যানিফেস্টোতে যেটা বলা আছে এবং আমাদের ভিশন 31, ভিশন 2030 এটা দেওয়া আছে, এগুলোর আলোকেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ঠাকুরগাঁ 1 আসনের যারা ভোটার এবং জনগণ, তাদের কাছে আমি ঋণী এবং ঋণ শোধ করা আমার পক্ষে আদৌ সম্ভব কিনা যায় না। তবে আমি চেষ্টা করব, যদি সুযোগ পাই আমার কাজের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জনগণের কল্যাণের জন্য আমি কাজ করব। ফলাফল ঘোষণার মাঝপথে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু কেন্দ্রে যেখানে শাপলাকলি কিংবা 11 দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করেছে, কেন্দ্রের ফলাফলে এসেছে, কিন্তু ফলাফলটা প্রিজাইডিং অফিসারকে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না। ঢাকা 8-এ কার্যকর কেন্দ্রেই এই ঘটনা ঘটেছে। সেখানে আমাদের প্রার্থী অনেক এগিয়ে আছেন, কিন্তু প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ছাত্রদল এবং বিএনপি নেতা কর্মীরা বলছেন যে তারা এই ফলাফল মানেন না এবং তারা এই ফলাফলটা পৌঁছাতে দিচ্ছেন না রিটার্নিং কর্মকর্তার কাছে। এদিকে দিনভর শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা। তাদের প্রত্যাশা, যে দলই ক্ষমতায় আসুক, দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে নির্বাচিত সরকার। ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ নিয়ে বিস্তারিত দেখুন শফি মাহমুদ সাগরের রিপোর্ট। সকাল থেকে ভোটারদের ভিড় রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে। প্রায় 1.5 যুগ পর স্বতঃস্ফূর্তভাবে নিজের নাগরিক অধিকার আদায়ের সুযোগ পেয়েছেন রাজধানীবাসী। ভোরের আলো ফুটতেই লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ব্যালটের মাধ্যমে নিজেদের মতামত জানান তারা। পরিবেশটা খুব ভালো, ইনশাআল্লাহ এরকম হলেই ভালো, যেটা আগে কখনো হয়নি। এসে দেখতাম ভোট দেওয়া হয়ে গিয়েছে, যার জন্য এবার খুব ভালো লাগছে, পরিবেশটাও ভালো। এর আগে যে সরকার ছিল
তার সময় যে নির্বাচন হয়েছে আমরা ভোট দিয়ে আসছি, কিন্তু ভোট দিয়ে দিচ্ছি আমরা চলে যেতে। আজকে আমরা দেখলাম যে আমরা সবাই ভোট দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে ভোট দিয়েছি, আশা করি ভালো হবে। একটা উৎসব ভাব, বেসিক্যালি পুরা ঢাকা শহর পুরা বাংলাদেশেই উৎসব একটা ভাব। সো অনেক দিন পরে ভোট দিয়ে খুব ভালো লাগছে। তো মাঝখানে আমরা পারিনি, হয়তো দিতে মানে সেভাবে সুযোগ হয়নি, কিন্তু এবার যেহেতু সুযোগ এসছে ভোট দিলাম। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ সুযোগ এই জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন অপেক্ষার পর নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত নাগরিকরা। নারী পুরুষ সবার সমান অংশগ্রহণ দেখা যায় ভোট কেন্দ্রগুলোতে। উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছি। আমি আমার ছেলেকে নিয়ে আসছি, এবার ফার্স্ট টাইম ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত। সেকেন্ড টাইম ভোট দিচ্ছি, ভালোই লাগছে, ভোট দিতে পেরে ভালোই লাগছে। হ্যাঁ, ভালোই দেখছি। যে নির্বাচিত হয়ে আসবে তার কাছে চাওয়া দেশের জন্য ভালো কিছু করবে। দেশে তো থাকি না, বিদেশে থাকি, তো এসে ভোট দিলাম, ভালোই লাগলো। যে মানুষের সাথে থাকবে, মানুষকে বুঝবে, সাধারণ জনগণকে বুঝবে, এরকমই তো প্রতিনিধিত্ব সবাই চায়। যিনি নাগরিকদের পাশে থাকবেন, নাগরিকদের বুঝবেন, ওদের স্ট্রাগলস বুঝবেন, অ্যান্ড দ্যাটস অল। ডিক্টেটরশিপ যেন না করেন। ভোটের পরিবেশ অনেক শান্তিপূর্ণ এখন, মানে চারদিকে তাকাই ভালো লাগতেছে যে সবাই শান্তিপূর্ণভাবে। আর অনেকে ছোটরা আর কি এখন ভোট দিতে আসাদেরকে গতবার ছোট দেখেছিলাম, ওরাও এসেছে, এটাও ভালো লাগছে। এবারের নির্বাচনে একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটারই তরুণ, যাদের সিদ্ধান্ত শক্তিশালী প্রভাব ফেলছে নির্বাচনের ফলাফল নির্ধারণে। প্রথমবারের মতো ভোটে অংশ নিয়ে প্রত্যাশা জানান নতুন বাংলাদেশের। খুবই এক্সাইটেড লাগছে, ফার্স্ট টাইম ভোট দিয়েছি আর না কোনো ধরনের সমস্যা হয়নি। খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। হাজারো শহীদের রক্তে এই ভোটটা আমরা পেলাম, এটার জন্য আল্লাহর কাছে আমরা অনেক কৃতজ্ঞ। কার ভ্যালুজ আমার সাথে বেশি মিলে, অবভিয়াসলি আমি ওইটা ভেবে ভোটটা দিয়েছি। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, এবং এবার যেভাবে ভোট হচ্ছে আসলে আমরা মানে অনেক খুশি। অবশ্যই অনেক ভালো লাগছে, এটা আমার লাইফের ফার্স্ট ভোট। হোপফুলি ভালো কেউ জিতবে, অ্যান্ড আমি যাকে সাপোর্ট করছি সেই জিতবে। এখন পর্যন্ত মনে হচ্ছে সবকিছু সুষ্ঠুভাবেই হবে। ভোট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ছিল পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণ করেন তারা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফলের বেশ কিছু আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, সেটি জানাচ্ছেন আমাদের সহকর্মী তাসরিমা নাহিদ। দোপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, বিকেল 4:30টায় শেষ হয়েছে ভোট গ্রহণ। ফলাফলের জন্য অপেক্ষা করছে পুরো জাতি। দর্শক, ফলাফলের বেশ কিছু সমীকরণ আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনারা যদি দেখতে চান, 12,77,11,414 জন ভোটার ভোট গ্রহণে অংশগ্রহণ করবার মতো একটা তালিকা আমাদের হাতে ছিল। পুরুষ ভোটার ছিল 64,82,00,000 দুঃখিত দর্শক, এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেশি, নারী ভোটার এবং তৃতীয় লিঙ্গের এমন একটি সংখ্যাগরিষ্ঠতা আমাদের হাতে ছিল। পুরুষ ভোটার ছিল 6,48,25,140 জন, নারী ভোটার 6,28,85,048 জন এবং তৃতীয় লিঙ্গের 1,222 জন। এমন একটি সমীকরণ পুরো বাংলাদেশ হাতে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং আপনারা জানেন যে একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই গণভোটে এখন পর্যন্ত হ্যাঁ ভোট এগিয়ে আছে এমন একটি তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। দর্শক, এখন পর্যন্ত আমাদের কাছে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটের যে ফলাফলটি আমাদের হাতে আছে, আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা হ্যাঁ ভোট এই গণভোটে এগিয়ে আছে। একই সাথে বেশ কিছু আসনের ফলাফল আমরা আপনাদের একে একে দেখাতে চাইব। এখন পর্যন্ত বেসরকারিভাবে যে ফলাফলটি আমাদের হাতে এসে পৌঁছেছে, বিএনপি এখন পর্যন্ত ফলাফলে এগিয়ে আছে, এরপরই আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এরপর আছে এনসিপি। বাংলাদেশ জামায়াতে ইসলামী 8টি, বিএনপি 18টি এবং এনসিপি 3টি আসনে এখন পর্যন্ত বেসরকারিভাবে বিজয়ী হয়েছে, এমন তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। দর্শক, আপনারা জানেন সারা দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশ কিছু তথ্য আমরা আপনাদের সামনে দিতে পেরেছি। তারেক রহমান বিএনপির পক্ষ থেকে, ডক্টর শফিকুর রহমান জামায়াতে ইসলামের আমির ভোট দিয়েছেন এবং তারা দুজনই আশ্বস্ত করেছেন যে তারা ভোটের ফলাফল মেনে নেবেন। এবং একই সাথে দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই,
তেমন কোনো সংঘর্ষের খবর বা তেমন কোনো সহিংসতার খবর এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা আমাদের হাতে এসে পৌঁছয়নি এবং গণমাধ্যমে এমন কোনো ঘটনা আমরা জানাতে পারিনি। সারা দেশে এখন পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে আমরা সাধারণ দর্শকদের জানাতে পেরেছি। দর্শক, আমাদের হাতে আরও কিছু আসনের ফলাফল এসেছে। আমরা যদি দেখি কুমিল্লা 4 আসনে, আপনারা জানেন কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহ এগিয়ে আছেন। তিনি এনসিপি থেকে অংশগ্রহণ করেছিলেন এবং শাপলা কলি মার্কায় তিনি ভোটে অংশ নিয়েছেন। হাসনাত আবদুল্লাহ এখানে এগিয়ে আছেন। কুমিল্লা 4 আসনে 61,942 ভোট এখন পর্যন্ত উনি পেয়েছেন এমন একটি তথ্য আমাদের কাছে আছে এবং মোট ভোট কেন্দ্র আছে কুমিল্লা 4 আসনে 145টি। প্রাপ্ত কেন্দ্রের ফলাফল আছে 48টি। বেসরকারিভাবে এখন পর্যন্ত এই তথ্য আমাদের হাতে আছে। দর্শক, আমরা আরও কিছু কেন্দ্রের ফলাফল আপনাদের জানাবার চেষ্টা করব। একই সাথে আপনাদের জানিয়ে রাখি ঢাকা 8 আসনে এখন পর্যন্ত মির্জা আব্বাস এগিয়ে আছেন এমন একটি তথ্য আমাদের কাছে আছে। আমরা ঠাকুরগাঁও 1 আসনে বেসরকারিভাবে দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন এবং অন্যান্য আসনেরও কিছু তথ্য আমরা আপনাদের আস্তে আস্তে জানাবার চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন যে নির্বাচন কমিশন বিকেলের দিকে যে প্রেস ব্রিফিং করেছিল 2টা পর্যন্ত তারা বলেছিলেন যে 47.91% ভোট পড়েছে এবং পরবর্তীতে তারা কিছুক্ষণ আগে ফলাফলের বেশ কিছু আপডেট আমাদের দিয়েছেন। আমরা চেষ্টা করব দর্শক আরও কিছু তথ্য আপনাদের জানাতে। আমরা সহকর্মী শফিক শাহিনের সাথে যুক্ত হব। সহকর্মী শফিক শাহিন, আপনার কাছে জানতে চাইব ফলাফলের আর কোনো নতুন আপডেট আপনার কাছে আছে কিনা? তাসলিমা নাহিদ, আমাদের সহকর্মীরা আমার কাছে যে তথ্য দিয়েছেন নির্বাচনী ফলাফলের, সেই তথ্যে যদি আমি বিশ্লেষণ করি বা দর্শকদের সামনে তুলে ধরি, তাহলে একদম নিশ্চিতভাবে যেই আসনগুলোতে বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, দলীয়ভাবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে এবং স্থানীয়ভাবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান ধানের শীষের প্রতীকে তারেক রহমান তিনি বিজয়ী হয়েছেন। বগুড়া 6 আসনে বিএনপির প্রার্থী তিনি আরেকটি আসনে তিনি নির্বাচন করেছিলেন, সেখানেও তিনি বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকে। ঠাকুরগাঁ 1 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিজয়ী হয়েছেন। ঝিনাইদহ 1 আসনে বিএনপির প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি বিজয়ী হয়েছেন। কিশোরগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী ধানের শীষের ডক্টর ওসমান ফারুক তিনি বিজয়ী হয়েছেন। কিশোরগঞ্জ 6 আসনে বিএনপির প্রার্থী শরীফুল ইসলাম বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ 2 আসনে বিএনপির নাসির উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির তিনি পরাজিত হয়েছেন। কিশোরগঞ্জ 4 আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা তিনি বিজয়ী হয়েছেন। তিনিও সারা দেশে যে আলোচিত প্রার্থী আছে তার মধ্যে ফজলুর রহমান তিনি আলোচিত প্রার্থী, তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নেত্রকোনা 4 আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিজয়ী হয়েছেন। বরিশাল 2 আসনে বিএনপির প্রার্থী সর্দার শরীফুদ্দিন আহমেদ শান্টু বিজয়ী হয়েছেন। শেরপুর 2 বিএনপির প্রার্থী ফাহিম ইসলাম বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকে। বাগেরহাট 3 বিএনপির প্রার্থী শেখ ফরিদুল ইসলাম। লালমনিরহাট 2 বিএনপির প্রার্থী রকুনউদ্দিন বিজয়ী হয়েছেন। এছাড়া জামালপুর 1 ও 2 আসনে বিএনপির প্রার্থী এবং শেরপুর 2 আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। আমি যদি জামাতের প্রার্থী যারা বিজয়ী হয়েছেন তাদের নাম বলি, ঢাকা 12 আসনে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মেহেরপুর 2 আসনে দাঁড়িপাল্লার নাজমুল হুদা তিনি বিজয়ী হয়েছেন। মেহেরপুর 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী তাজউদ্দিন আহমেদ খান তিনি বিজয়ী হয়েছেন। যশোর 4 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী গোলাম রাসুল। শেরপুর 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী রাশেদুল ইসলাম। পটুয়াখালী 3-এ আবার বিজয়ী হয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী এবং বিএনপি দলীয় জোটের প্রার্থী নুরুল হক নূর।
কুমিল্লা 4 আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা 4 আসনে প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং কুমিল্লা আরেকটি আসনে জামাতের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিও অনেক দূর এগিয়ে গেছেন এবং তিনি বিজয়ী হয়েছেন। তার দলীয় নেতাকর্মীরা এটি জানিয়েছে। আমি যদি পাবনা নির্বাচনের চিত্র বলতে চাই, তাহলে পাবনায় 5টি আসনের মধ্যে 3টি আসনে জামাতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং 2টি আসনে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাসিমা, এবারের ভোটের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে, আগে যেমন ধানের শীষ এবং নৌকার মধ্যে লড়াই হতো, এবার কিন্তু একদিকে ধানের শীষ, অন্যদিকে দাঁড়িপাল্লা এবং অন্যান্য যেই প্রার্থী আছে, যে জোট আছে, তাদের ভিতরে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং সময় যতই গড়াচ্ছে ততই নির্বাচনের ফলাফল নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে এই জোট বা এই দল এককভাবে বিজয়ী হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু বলা যাচ্ছে না। আবার নির্বাচন কমিশন আগেই ধারণা দিয়েছিল এবারের ফলাফল দেরি হতে পারে, কারণ একদিনে 2টো নির্বাচন হয়েছে, একটি জাতীয় নির্বাচন এবং একটি গণভোট। সে কারণে ভোটের ফল দিতেও কিছুটা বিলম্ব হচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে ভোটের ফল দ্রুত প্রকাশ করার দাবি জানানো হয়েছে, যাতে জনমনে কোনো সন্দেহের অবকাশ তৈরি না হয়। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, অনেকগুলো কেন্দ্রের তথ্য আমরা আপনাদের জানাতে পেরেছি। শফিক শাহীন এতক্ষণ বেশ কিছু কেন্দ্রের তথ্য আপনাদের জানালেন। বেসরকারিভাবে বেশ কিছু প্রার্থীর জয়ী হবার তথ্য আমরা তার কাছ থেকে জানতে পেরেছি। ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হলে বিএনপি ফলাফল মেনে নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সকালে গুলশান মডেল হাই স্কুলে সপরিবারে ভোট দেন তারেক রহমান। ভোট দেবার পর তিনি জানান, বাংলাদেশের মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে গুলশান পার্টি অফিসের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারেক রহমান। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ প্রকাশ করেন তিনি। ফল ঘোষণা দেরি হবার কোনো কারণ নেই উল্লেখ করে দ্রুত ফলাফল দেবার দাবিও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না। সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছে, আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে। নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। সন্ধ্যায় নির্বাচনের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মিরপুরে নিজ নির্বাচনের কার্যালয় থেকে ব্রিফিং করেন তিনি। দেখে আসি তার ব্রিফিংটি। সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা রাত্রে 11টা পর্যন্ত হয়তোবা এটা একটা শেপ নিতে পারে। এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়। দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা, জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন, ব্যক্ত করবেন। এ পর্যন্ত ভোট যেভাবে হয়েছে, বলা হলো যদি একই ধারা অব্যাহত থাকে, কোনো ইন্টারফেয়ারেন্স না হয় বড় ধরনের, কেউ মেনে নেব না নেব আমরা নিব ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন একটি স্বচ্ছতার নির্বাচন দিতে চায় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ডের বিচারে ঐতিহাসিক নির্বাচন হয়েছে। জাতিকে দেয়া ওয়াদা অনুযায়ী নির্বাচন হয়েছে স্বচ্ছ। নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের একথা বলেন।
দর্শক, আমরা তার বক্তব্যটি শুনবো। তার আগে মির্জা ফখরুল প্রেস ব্রিফিং করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দর্শক, মির্জা ফখরুলের প্রেস ব্রিফিংটি শেষ হয়ে গিয়েছে, আমরা সিএসির বক্তব্যটি শুনে আসি। কিছু ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা থাকবেই, এটা 18 কোটি লোকের দেশ। আপনাদের সহযোগিতা না হলে কিন্তু আমরা এই সুন্দর নির্বাচনটা উপহার দিতে পারতাম না। আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। যেটুকু হয়েছে আমার মনে হয় অতীতের ইতিহাস যদি আমরা দেখি, ইনশাল্লাহ যে কোনো মানদণ্ডে এটা অত্যন্ত ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, এবং যে জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম সে ওয়াদা আমরা পরিপূর্ণ করতে পেরেছি বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আজ বাংলাদেশে সবার জন্য মহা আনন্দের দিন, দুঃস্বপ্নের অবসানের দিন। রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। এই নির্বাচনের মাধ্যমে দুঃস্বপ্নময় অতীতকে বর্জন করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেয়েছে। প্রার্থীদের ভোট দেবার পাশাপাশি গণভোটে মতামত দেয়াও গুরুত্বপূর্ণ জানিয়ে সবাইকে গণভোটে অংশ নেবার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আজ তার জীবনের মহা আনন্দের দিন, সবাইকে মোবারকবাদও জানান তিনি। আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতির সবাই মিলে উৎসব করি, এবং এটা আরো নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। দর্শক, এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির থেকে ব্রিফিং চলছে, আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। আপনারা আরো অবগত আছেন যে গতকাল রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখল সহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকে এর মাঝে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি ইনশাল্লাহ জনসমর্থন নিয়ে 2/3 বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসন ভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকেও দেশ জুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি, জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষভাবে নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের হাতে। যদি উদাহরণ দিই, শুধুমাত্র ঢাকা শহরে ঢাকা 8, ঢাকা 11, ঢাকা 13, ঢাকা 16 সহ বেশ কিছু আসনে ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিলম্ব করা হচ্ছে। বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছে। দর্শক, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ব্রিফিং করছেন, আমরা এখন সরাসরি তার ব্রিফিংয়ে চলে যাচ্ছি। পরিস্থিতিতে এ পর্যায়ে সম্মানিত সাংবাদিক বন্ধুদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির জনাব মাওলানা মামুনুল হক, এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ আমাদের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে মধ্যরাতের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে প্রথমে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন পরে দেশের মানুষ দুইটা নির্বাচনে একই দিনে অংশগ্রহণ করেছে, একটি গণভোট আর একটা সরকার গঠনের জন্য ভোট। তা আমরা যতদূর জানতে পেরেছি, সংস্কারের জন্য যে গণভোট ছিল সেই গণভোটের পক্ষে হা ভোট বেশি পড়েছে। এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই। যদিও অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হয় নাই, শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। আর সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত দুইটা জোটের মাঝেই বলতে হবে। আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনের প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা তাদের কার্যক্রম চালিয়েছে। স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না, কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে। তবে আমাদের কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে, যাতে ভবিষ্যতে একই অন্যায়ের বা সীমালঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে। বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলা কম্পাইল করছি। আমরা আমাদের পরিসরে আবার বসবো। আজকে তো এই পরিসরে আমাদের বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না, কারণ এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট। কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো, মাঝখান থেকে উধাও হয়ে গেল, আবার নাই। আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। এই একটু আগে ওনারা একদম প্রথম পর্যায়ে 10টা 12টা কেন্দ্রের যে ফলাফল সেগুলা ঘোষণা করা শুরু করেছে, সেটা আবার বেসরকারি। তো আমরা সব মিলেই এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত। আমরা দিব ইনশাল্লাহ। আমরা আবার বসবো, আমাদের মধ্যে আমরা এগুলা নিয়ে বিশ্লেষণ করব। আমাদেরও কোনো ত্রুটি ঘাটতি থাকে সেটাও আমরা দেখব। আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি ঘাটতি হয় তাকে সেটাও আমরা আনবো। আমরা আগেই বলেছি ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করব না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। আপনি যাবেন মানুষের কাছে আপনার বক্তব্য নিয়ে, মানুষ যেভাবে গ্রহণ করবে, যতটুকু গ্রহণ করবে তাকে আপনার অভিনন্দন জানানো উচিত। আমরা দেশবাসীকে যতটুকুই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্য আমরা গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আর আমরা আশা করছি যে খুব দ্রুতই সরকার তার অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার সাথে সাথে আমরা আবার আপনাদেরকে কষ্ট দেব। তখন আমরা আমাদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি জাতিকেও জানিয়ে দেব, আপনাদেরকেও জানিয়ে দেব। তবে আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক ধারার রাজনীতি, কল্যাণ ধারার রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, দলের জন্য রাজনীতি নয়। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা, ওই রাজনীতি আমরা করব না। আমরা কোরআনের একটা মূলনীতি আছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, আর কাজটা যদি মন্দ হয়, অকল্যাণকর হয়, তাহলে তোমরা তার বিরোধিতা করো অথবা তোমরা সহযোগিতা থেকে বিরত থাকো। আমাদের মূলনীতি মূলত ওটাই হবে। মগবাজার থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এতক্ষণ ব্রিফিং করছিলেন, আমরা দেখছিলাম সেই ব্রিফিং এর অংশবিশেষ। জানাবো ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। নির্বাচনে যারাই জিতুক দলমত নির্বিশেষে সুন্দর সমাজ গঠনে অবদান রাখতে চান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। অন্যদিকে জীবনের প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। সারা দেশে ভোট উৎসবে যোগ দিয়েছেন খেলোয়াড়রাও। রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের আহসানিয়া মিশন কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশের জার্সিতে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী গোলরক্ষক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। সমাজ গঠন করতে চাই, সেখানে সহমত পোষণকারী, ভিন্ন মতাদর্শী, ভিন্ন মত পোষণকারী সকলেই
তার বাক স্বাধীনতার মাধ্যমে তারা সত্য কথা বলতে পারবে এবং ভবিষ্যতে সত্য কথা বলতে গিয়ে বাক স্বাধীনতার জন্য কাউকে কোনো মামলা হামলা কখনোই আর কোনো নির্যাতনের শিকার হতে হবে না ইনশাআল্লাহ। এদিকে নিজ এলাকায় চট্টগ্রাম 9 আসনে ভোট দিয়েছেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রথমবার ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাবেক এই ওপেনার। আশা করি সবকিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে যায়। অন্যদিকে ঢাকা 9 আসনে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলে ভোট দিয়েছেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। এছাড়া আকবর আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, নারী দলের ক্রিকেটার রুমনা আহমেদ ও মারুফা আক্তাররা ভোট দিয়েছেন। কুশল ইয়াসির, NTV স্পোর্টস ডেস্ক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।